আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো প্রথমেই বর্ধমানে জলের ট্যাঙ্ক দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনাতেই মৃত্যু হলো আরো একজনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। বর্ধমানের রেল স্টেশনে সেখানেই 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে গত বুধবার যে জলের ট্যাঙ্ক হঠাৎ করেই ভেঙে পড়ে এবং সেই ঘটনাতেই মৃত্যু হয়। সেই ঘটনার দিনই 3 জনের, সেই ঘটনাতে আরো একজনের মৃত্যু হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হলো মেমারির বাসিন্দা সুধীর সূত্রধরের। বিস্তারিত জানবো চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কি জানা যাচ্ছে চন্দন? চলতি মাসের 13 তারিখ বুধবার দিন বর্ধমান যে রেল স্টেশনে 2 আর 3 প্ল্যাটফর্মের মাঝখানে যে জলের ট্যাঙ্ক ফেটে গিয়ে বিপত্তি এবং তারপরেই কিন্তু 3 জনের মৃত্যু হয় এবং 34 জন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকে। এরপরে কিন্তু যেটা জানা যায় গতকাল অবধি 14 জনকে ছেড়ে দেওয়া হলো, 10 জন ছিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এই 10 জনের মধ্যে যেটা জানা যাচ্ছে যে 5 জন ছিল আশঙ্কাজনক অবস্থা। সেই 5 জনের মধ্যে একজনের মৃত্যু হলো, তার নাম সুধীর সূত্রধর, বাড়ি হচ্ছে মেমারিতে। যেটা জানা গেছিল আগে যে 5 জন আশঙ্কাজনক আছে তাদেরকে কলকাতাতে স্থানান্তরিত করা হতে পারে, কিন্তু যেটা জানা গেল যে কলকাতাতে কাউকে স্থানান্তরিত করা হয়নি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিল। গতকাল ভোর রাত্রে একজন মারা যায়। এর আগে 3 জন মারা গেছিল। তারা হলো সোনারাম টুডু বিহারের বাসিন্দা, কান্তি বাহাদুর সাহেবগঞ্জের বাসিন্দা এবং মফিজা খাতুন বর্ধমানের বাসিন্দা। এরপর আরো একজন বর্ধমানের নিকট শহর মেমারি, তারই বাসিন্দা সুধীর বাবুর মৃত্যু হলো এবং সুধীর সূত্রধরের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। এবং বর্ধমান মেডিকেল কলেজ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 10 জনা যে ভর্তি ছিল তার মধ্যে একজনের মৃত্যু হলো, এখনো 9 জনা ভর্তি আছে। এর মধ্যে একজনের যে বাচ্চা রয়েছে যার 6 বছর বয়স, মফিজা খাতুন যে মারা গেছিল আগে, তারই আত্মীয় হয়। সেই বাচ্চাটির কিন্তু সোমবার দিন ওটি হবে, অর্থাৎ অপারেশন হবে। তার হাতে ফ্র্যাকচার হয়েছে, সেই ফ্র্যাকচারটি অপারেশন হবে, এমনটাই জানা গেল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে। অভিক চন্দন, যে ঘটনা ঘটেছিল গত বুধবার, সেখানে জলের ট্যাঙ্ক পড়ে বিপত্তি ঘটে এবং সেদিনই আমরা দেখেছিলাম 3 জনের মৃত্যু হয়েছিল এবং সেই মৃতের সংখ্যা আরো একটা বেড়ে গেল, মৃতের সংখ্যা বেড়ে হলো 4। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ তারা কোনো রকম কোনো সহায়তা তাদের পরিবারকে তেমন কোনো কিছু ঘোষণা করেছে? দেখো, যখন রেল দুর্ঘটনা হয়েছিল সেই রেল দুর্ঘটনার দিন অর্থাৎ বুধবার দিন রাত্রিবেলায় যারা আহত তাদেরকে 50,000 টাকা, যারা 3 জনা মারা গেছিল তাদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল এবং রাজ্য সরকার তার একদিন পরেই 2 লক্ষ টাকা যাদের মৃতদের পরিবারকে এবং যারা আহতদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিল। কিন্তু যে ভদ্রলোক গতকাল ভোর রাত্রে মারা গেছে, এই সুধীর বাবুর পরিবার 50,000 টাকা পেয়েছিলেন রেলের তরফ থেকে এবং 50,000 টাকা পেয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে। এখন প্রশ্ন হলো যে উনি যে মারা গেলেন এরপরে কি রেল তাকে সহযোগিতা করবে এবং রাজ্য সরকার কি তাকে সহযোগিতা করবে, সেটা কি জানতে পারবো আমরা পরে। তবে যেটা জানা যাচ্ছে যে এই রেলের যে ট্যাঙ্ক ফেটে বিপত্তি যার জেরে এই 4 জনের মৃত্যু হলো, ইতিমধ্যেই কিন্তু রেল যেমন তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি যে মৃত্যু হয়েছিল বুধবার দিন মফিজা খাতুন, তার স্বামী মেমারির বাসিন্দা, তার স্বামীও কিন্তু রেলের গাফিলতির বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করে, এফআইআর করে জিআরপিতে, বর্ধমান জিআরপিতে। এবং তার পরিপ্রেক্ষিতে জিআরপি একটি টিম গঠন করেন, একটি কমিটি গঠন করেন এবং গত 2 দিন ধরেই সেই কমিটি কিন্তু তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি, বর্ধমানের 8 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় একটি 130 বছরের পুরনো ট্যাঙ্ক রয়েছে জলের, যেটাও কিন্তু এই রকমই অবস্থা হতে পারে বলে মনে করছে রেল দপ্তর। সেই কারণেই কিন্তু আজকে সকালবেলায় আমরা দেখলাম এই যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের নিচে একটা বিজ্ঞপ্তি জারি করে লিখে দেওয়া হয়েছে, এইখানে কেউ আসবে না, এখান থেকে দূরে থাকুন। একেবারে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে চন্দন। আপাতত ধন্যবাদ তোমায়। চন্দন সেনগুপ্ত টেলিফোনে ছিলেন প্রতিনিধি।